আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, মাওলানা আমির হামদার হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়া জামাত ইসলামের জেলা আমির অধ্যাপক আবুল হাশেম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এদেশের প্রায় সকল জেলা উপজেলায় হাজারো প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, এটি অস্বাভাবিক নয়। যেই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টক শোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়ে আছে তা হলো মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামদাকে ঠেকিয়ে রাখা যাবে না। সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, তাহলে সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে চাই। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট, সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে। আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামদা এই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে? টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান? এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে ঘুরে বালির মানুষটা হতে দেবে না, জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না। আমাদের কর্মীরা আছে, তারা আপনারা পিছিয়ে যান, আপনারা পিছিয়ে যান, আপনারা শুনতে থাকুন। অনুষ্ঠানের সবে এসেছেন, আপনারা শুনতে থাকুন, ওনার পিছনে যাবেন না, সব শুনতে থাকুন। নেতৃবৃন্দের সাথে আছেন, আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই জনসভা সমাপ্ত করতেছি। আপনি আমাদের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে বক্তব্য রাখার ভিতরেই কিন্তু তিনি সেন্সারা হয়ে গেছে এবং মনে হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক বক্তব্য দিতে দিতেই কিন্তু আসলে তিনি কিন্তু সেন্স হারা হয়ে আমার মনে হচ্ছে স্টক করে ফেলেছেন। দর্শক দ্রুত তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক আমাদেরকে কবুল করো আল্লাহ, আল্লাহ দেশকে তুমি দিন প্রতিষ্ঠা হিসেবে কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের জেলামি অসুস্থ হয়েছেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ বাতিলের যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে তুমি নস্বাত করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুতভাবে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বক্তব্যর মাঝেই কিন্তু ঢুলে পড়েছে, ঘাড়ি ঢুলে পড়েছে। দর্শক আপনারা দেখতে পারছেন ভর্তি করার জন্য কিন্তু নিয়ে গিয়েছে দর্শক হাসপাতালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি নেওয়ার জন্যই কিন্তু দ্রুত করে অটোতে করে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং বক্তব্য রাখার মাঝে কিন্তু ঘাড়ি ঢুলে পড়ে গিয়েছেন। দর্শক আমার মনে হচ্ছে এটা সম্ভবত স্ট্রোক হতে পারে। দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেন ইতিমধ্যে। আর আমরা আমাদের কাছেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আরে ভাই উনি হলো এইটা আবুল আবুল কাসেম 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 হাসেম হাসেম না সভাপতি তো সভাপতি জেলা সভাপতি আর সেক্রেটারি হচ্ছে হলো এইটা। দেখতে পেরেছেন ইতিমধ্যে কুষ্টিয়া জামায়াতের আবুল হাশেম কুষ্টিয়া জেলার তিনি সভাপতি, তিনি কিন্তু বক্তব্য রাখার মাঝে কিন্তু ঘাড়ি ঢুলে পড়ে গিয়েছেন। তিনি কিন্তু দ্রুতভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অটোতে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হচ্ছে সম্ভবত এটা কোনো ব্রেন স্ট্রোক এমন কোনো কিছু হতে পারে। বক্তব্য রাখার মাঝেই কিন্তু এমনটি ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। দর্শক আপনারা জানেন কুষ্টিয়া জামায়াতের জেলা আমির আবুল হাশেম কুষ্টিয়া জেলার যিনি সভাপতি, তিনি কিন্তু বক্তব্য চলমান মাঝেই কিন্তু বক্তব্য রাখার মাঝে চলমান অবস্থায় কিন্তু অসুস্থ হয়ে এবং ঘাড়ে ঢুলে কিন্তু তিনি পড়ে গিয়েছে এবং তাকে যারা দ্রুতভাবে কিন্তু কুষ্টিয়া জেনারেল সদর হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া সিঙ্গার মোড় একতারা মোড়ে। আপনাদের মধ্যে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, অবশ্যই লাইভটি বেশি করে শেয়ার করে দেবেন। দর্শক আপনারা জানেন যে আমির হামজাকে নিয়ে বিভিন্ন কথার এই যে কিন্তু আজকে
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, গতকাল 18 জানুয়ারি মাওলানা আমির হামজা সাহেব ফেসবুকে পোস্ট করেন তাকে বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে অধ্যাপক আবুল হাশেম সাহেব বক্তব্য দেন। আর বক্তব্য দিতে গিয়েই স্ট্রোক করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন আমিন। আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারি, আমরা দুনিয়াতে যদি মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমরা দুনিয়াতে যদি নেক আমল করে যেতে পারি, তাহলেই হবে আমাদের পরকাল সুন্দর। আর যদি দুনিয়াতে আমরা মানুষের মনে কষ্ট দেই, দেশের টাকা পাচার করি, চাঁদাবাজি করি, বিভিন্ন রকমের অন্যায় করি, আমাদের এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব ভালো কাজ করার। আমরা যে কোনো সময় চলে যেতে পারি ভাই, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।